এরে নবী কালেমার দাওয়াত দেয় রে, এই নবী ইসলামের দাওয়াত দেয়। ও মুসলমান শোনো, ও মুসলমান শুনে নাও, দূর সম্পর্কের চাচা নাম হলো আবু জেহেল। ও মুসলমান, যিনি কখনো মানতে পারে নাই রাসূলুল্লাহ দাওয়াত দিয়ে গোটা বিশ্ববাসীকে কালেমার দাওয়াত দিতে লাগলেন। গুটি গুটি পায়ে মানুষ কালেমার মালা পড়ে ইসলামের মধ্যে আসতে লাগলো, রাসূলুল্লাহর প্রতি ঈমান আনতে লাগলো, আহলে বায়াতের প্রতি ঈমান আনতে লাগলো। মুসলমান শোনো, ওই আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে লাগলো, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে লাগলো। ওই শেষ বিচার কিয়ামতের ময়দান যেটা হবে সেটা বিষয় বিশ্বাস করতে লাগলো। মানুষগুলো তার ধর্ম পরিত্যাগ করিয়া ওই মূর্তি পূজারী ধর্মগুলো ত্যাগ করিয়া ইসলামের দিকে ঝুঁকে পড়লো। মানুষগুলো দলে দলে আবু জেহেলের দলের লোকগুলো ঝুঁকে চলে আসলেন। ঝুঁকে আসিয়া রাসূলুল্লাহর সত্য কালেমার মালা পড়ে তারা ইসলামের মালা পড়িয়া মুসলমান হয়ে গেলেন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আবু জেহেল ডাকতে বলে, রে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে নাকি নবী হয়েছে, সে নাকি নবী হয়েছে, সে নাকি আল্লাহর পয়গম্বর। বাবা নাই মা নাই, সে আবার নবী হয় কেমনে? যার বাপ নাই, যার মা নাই, যার পৃথিবীর মধ্যে আসার আগে তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আসা পর ছোট্ট জীবনে তার মা বিদায় হয়ে গেছে, সে আবার কেমনে নবী হয়? এই দুনিয়ার মধ্যে সে আবার কেমনে নবী হয়? এ মুসলমান শোনো, কথা বলিয়া উনি ডাকতে বললেন, তো আমার দলের লোক যদি কমে যায়, মুহাম্মদকে যদি কোনো ব্যক্তি হত্যা করতে পারে, মুহাম্মদকে যদি কোনো ব্যক্তি কতল করে দিতে পারে, আমি তাকে বলে দিলাম, কথা দিলাম, পৃথিবীর মধ্যে উপযুক্ত পুরস্কার দিব। এমন পুরস্কার তারা দিব যে সারা জীবন বসে খেতে পারবে। আমি রাজ্য থেকে অনেক বকশিশ তারে দিব। বিনিময় মুহাম্মদকে চায়, মুহাম্মাদের গর্দান চায়, অন্য কিছু চাই না ঘোষণা করে দিলেন। কিন্তু মক্কা মদিনার কাফেররা পর্যন্ত ভয় পেলেন, বেঈমানগুলো ভয় পেলেন। কারণ রাসূলুল্লাহর সামনে যেই যায় সেই তো কালেমার মালা পড়ে মুসলমান হয়ে যায়। আজকে মুসলমানের আদর্শ যদি আমাদের ভিতরে থাকতো, মুসলমান গভীর মনোযোগ, ওই কারবালা থেকে দুইটি ইসলাম ভাগ হয়ে গেল, একটা হুসাইন ইসলাম, একটা ইয়াজিদ ইসলাম। একটা ইসলামের মধ্যে আছে চোখের পানি, একটা ইসলামের মধ্যে আছে আত্মশুদ্ধি, মুসলমান আত্মশুদ্ধি। আর একটা ইসলামের মধ্যে আছে আত্মগৌরব, আর একটা ইসলামের মধ্যে আছে অহংকার, অহমিকার মধ্যে ভরপুর। ইসলামটাকে যাচাই করতে হবে, চিনতে হবে, হুসাইন ইসলাম আমাদের কবুল করতে হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দিয়া একটা পাহাড়ের পাশে বসে রইলেন, কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে। আর মুসলমান শোনো, আবু জেহেল ওদিকে ঘোষণা করে দিছে, মুহাম্মদকে যিনি হত্যা করতে পারবে, মুহাম্মদকে যিনি চিরবিদায় করতে পারবে, তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। ঘটনা যখন শুনছে রে মুসলমান, কেউ তো রাজি হয় না, কেউ তো তাকে মারার কথা ভাবতেও পারে না। একজন দুশমনে রাসূল লাফ দিয়ে উঠে গেলেন। মুসলমান উনি কয়, আবু জেহেল রে, আমি মুহাম্মদকে চিরবিদায় করে দিব যদি তুমি আমার পুরস্কার দাও। ওনার নামটা ছিল আমর, উমর না, আবার কেউ উমর মনে করেন না। এই আমর নামে একজন ব্যক্তি, উনি ডাকতে বলে, আবু জেহেল, আমি চিরবিদায় করে দিব, দুনিয়া থেকে বিদায় করে দিব, ইসলামের নিশানা চিরতরে মিশায়া দিব, কালেমার নিশানা চিরতরে বিদায় করে দিব। শুধু বিনিময় আমাকে তুমি মোটা অঙ্কের বকশিশ দিবা, মোটা অঙ্কের পুরস্কার আমাকে যদি দিতে পারো। এই কথা বলা পর আবু জেহেল কয়েকদিন, আমি কথা দিলাম তুমি চলে যাও, ওকে হত্যা করো, হত্যা করে আসো। আল্লাহর নবীকে হত্যা করার নিয়তে রওনা হয়ে গেল না আমার নবীজি। আমার নবীজি, মুসলমান শুনে নাও, রাহমাতুল লিল আলামিন কালেমার দাওয়াত দিয়ে ক্লান্ত হইয়া পাহাড়ের কন্যারে বসে হঠাৎ করে মায়ের কথা মনে পড়ছে, হঠাৎ করে বাবার কথা মনে পড়েছে। রাসূলুল্লাহ মায়ের কথা মনে করিয়া নীরবে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দেয়,
নীরবে ছেড়ে ছেড়ে দেয়। এমনি আর আমার আল্লাহ বলে নাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো। আমার এসে দেখি রাসূলুল্লাহকে খুঁজতে লাগলেন, পাইলেন না। গালি দিতে লাগলেন, আমর জোরে জোরে গালি দিতে লাগলেন আমার নবীরে। নবী গালি শুনলেন, জিবরিল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খবরদার খবরদার নবী গো, আপনি কোনো কথা বলবেন না, উত্তর দিবেন না, কারণ এখনো সময় হয় নাই, উত্তর দেওয়ার সময় হয় নাই। নবী নীরবতা পালন করলেন। এবার আমার গালি দিয়া চলে গেলেন। এবারে নবীজি হাওমাও করে কাঁদতে লাগলেন। শেরে খোদা নবীর আহলে বায়াত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফিরে আসলেন। এসে নবীর খোঁজে দেখে রাসূলুল্লাহর চোখে পানি। নবীর চোখে পানি দেখি হযরত আলী ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে কেন পানি? আপনার চোখ দিয়ে কেন পানি পড়ে? আমার নবী কালী রে, কিছু না, আজকে আমার মায়ের কথা মনে পড়ছে, বাবার কথা মনে পড়ছে, এই কারণে আমার চোখ দিয়া পানি পড়ে রে আলী। আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই পানি সেই পানির মতো না ইয়া রাসূলুল্লাহ, এ মনে হয় বড় কষ্টের পানি পড়ছে। আপনার জবান দিয়া আপনার চক্ষু দিয়া পানি পড়ে নবী গো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কে আপনারে কষ্ট দিছে? কে আপনারে কষ্ট দিছে? কে আপনারে দুঃখ দিছে? একবার বলেন। আমি আলী দুনিয়ার মধ্যে থাকতে পৃথিবীর এমন কোন শক্তি নাই আমার রাসূলকে গালি দিবে, আমার রাসূলকে কষ্ট দিবে, আমি মেনে নিতে পারবো না। নবী কালী রে, ধৈর্য ধর, এখনো সময় হয় নাই। নবীজি বলেন আলী ধৈর্য ধর। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ পর্যন্ত কে আপনাকে আঘাত করেছে, যে আপনাকে কষ্ট দিছে, এই নামটা যতক্ষণ পর্যন্ত আমাকে বলবেন না, আমি আলী এক গ্লাস পানিও খাবো না, আমি আজ থেকে খানাও খাবো না ইয়া রাসূলুল্লাহ। কারণ আমি পৃথিবীর মধ্যে আমার জান মালের চাইতে আপনারে বেশি ভালোবাসি। সেই ভালোবাসার কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একবার হলেও বলেন আপনাকে কে গালি দিছে, কে কষ্ট দিছে? আমার নবী কালী রে, তুমি জানো না এই মহল্লার সব চাইতে ধনী ব্যক্তি, ধন ভান্ডারের মালিক বেশি, টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, জনবল যার আছে, ওই আবু জেহেলের এক নাম্বার খাস সামসাং নাম হলো আমর, আমাকে গালি দিছে, বড় কষ্ট পেয়েছি। আমি তো ইসলামের দাওয়াত দিই, আমি তো কাউকে মারতে আসি নাই, কাউকে আঘাত করতে আসি নাই, কাউকে কষ্ট দিতে আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের বাণীটা প্রচার করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, রাসূলুল্লাহ বললেন আলী পাগলামি করিস না রে আলী, আমি কালেমার দাওয়াত দিতে যাইয়া কষ্ট পেয়েছি, গালি শুনেছি, এমন একদিন আসবে ওরা কালেমার দাওয়াত দিবে, ওরা ইসলাম প্রচার করবে আলী। আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তামাম পৃথিবী একদিকে, আমি একদিকে, আপনি একদিকে, আমি পৃথিবী চাই না, ধন সম্পদ চাই না, আমার রাসূলকে চাই, আমার রাসূলকে চাই, আমার রাসূলকে আমি ভালোবাসি, আমার রাসূলকে আমি ভালোবাসি। এ মুসলমান শুনে নাও, আমার নবী বলেন আলী রে, আলী, যে ব্যক্তি আমাকে গালি দিছে, অস্ত্রের ভান্ডার রয়েছে, বরং অস্ত্রের ভান্ডার রয়েছে। আলী বলে ইয়া রাসূলুল্লাহ, আপনিও জানেন আমার দুইটা অস্ত্র আছে, যে অস্ত্র পৃথিবীর কোনো অস্ত্রের সঙ্গে খানা নাই। আমিও দুইটা অস্ত্র সংগ্রহ করেছি, যে অস্ত্র পৃথিবীর মধ্যে এত দামি, এত পাওয়ার, পৃথিবীর কোনো অস্ত্র আমার কাছে এই অস্ত্রের কাছে কানা নাই। আল্লাহর নবী বলে আলী রে, তুমি কবে অস্ত্র সংগ্রহ করলে? আমি তো জানি না। আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
আমি কবে অস্ত্র সংগ্রহ করেছি আপনি জানেন? আমার নবী কালী রে, তোমার অস্ত্র দুটির নাম কি? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অস্ত্র দুটির নামও আপনি জানেন, এই অস্ত্রের পাওয়ার কেমন তাও আপনি জানেন, এই অস্ত্র দুইটার নাম কি আপনি জানেন? আমার নবী কালী রে, তুমি কি বলতে চাও? তুমি কবে অস্ত্র সংগ্রহ করলা? কবে তুমি অস্ত্র সংগ্রহ করলে? এর দাম কত? এর পাওয়ার কত? এর ক্ষমতা কেমন? আমি কিচ্ছু বলতে পারি না, তুমি কি বলতে চাও? আলী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আপনারে গালি দিছে আগে জানতে চাই, তারপরে আমার অস্ত্র দুটির নাম বলবো। আলী বলার সঙ্গে সঙ্গে নবী বলে আলী রে শোনো, শুনে নাও, তোমার চোখের পানি মুছে ফেলো, কারণ তোমার চোখের পানি গুলা আমি সহ্য করতে পারি না। আলী রে, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। নবীজি বলা পর আলী চোখের পানি দুটি মুছে ফেললেন। এবারে নবী কালী রে, ওই ব্যক্তি হলো আবু জেহেলের সামসা, আবু জেহেলের গোলাগাব, ইসলামের বড় শত্রু। ওই ব্যক্তির নাম হলো আমর। আল্লাহর নবী বলে আবার বলে আল্লাহর নবী, এই পৃথিবীর মধ্যে আমি আলীর দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত জান আছে, রূহ আছে, কসম আল্লাহর কসম করে বলি, আমার জীবনের বিনিময়ে আমি শপথ করে বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ পর্যন্ত যে জিহ্বা দিয়ে আপনারে গালি দিছে, এই জিহ্বাটা যতক্ষণ পর্যন্ত আপনার কদমের মধ্যে নামতে পারবো, আমি আলী এক গিলাস পানিও পান করব না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাকতে বলে আলী, পাগলামি করিস না রে আলী। আলী বলে ইয়া রাসূলুল্লাহ, আমি দুইটা অস্ত্র সংগ্রহ করেছি, শোনেন। একটা অস্ত্রের নাম শুনালান গো, নবীর আহলে বায়াত গুলো কি অস্ত্র সংগ্রহ করেছিল, মুসলমান কি অস্ত্র সংগ্রহ করার দরকার। আল্লাহর নবী ডাকতে বলেন আলী রে, তোমার অস্ত্র দুটির নাম বলো। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এক নাম্বার অস্ত্রের নাম হলো আমার আল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মুসলমানদের অস্ত্রের নাম কি? আল্লাহ। আরো জোরে বলেন কি? এক নাম্বার অস্ত্রের নাম হলো আমার আল্লাহ, দুই নাম্বার অস্ত্রের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুইটা অস্ত্র সংগ্রহ করেছি, একটা হলো আমার আল্লাহ, আর একটা হলো আমার রাহমাতাল লিল আলামিন, আমার নবী। পৃথিবীর কোন অস্ত্র এই অস্ত্রের কাছে খানা নাই, কারণ এই অস্ত্র যখন পাঠ করি, যখন ওই কাফের বেঈমান মুনাফিকদের দিলের মধ্যে লেগা যায়, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আমি অস্ত্র দুটি সংগ্রহ করেছি, পৃথিবীর কোন বাতিলের কাছে মাথা নত করি না। আর এই অস্ত্র দুইটাই দিয়ে আমি কালেমার দাওয়াত দিই, এই অস্ত্র দুইটা দিয়া আমি ইসলামের দাওয়াত দিয়া। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী কালী, পাগলামি করিস না। আমার নবী কয় আল পাগলি রে, পাগলামি করিস না, আবেগ দিয়ে কাজ হয় না, বাস্তবের দরকার। আলী বলে ইয়া রাসূলুল্লাহ, আমার নবীরে গালি দিস, আমার নবীর চোখে পানি, আমার নবীর চোখে পানি, আমি সইব কেমন করে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা পৃথিবী একদিকে, আমার নবী একদিকে। আরে দুষ্ট বেঈমানেরা, নবীরে কেমনে গালি দিলি? তোদের দিলে কোনো মায়া নাই, তোদের দিলে কোনো দয়া নাই। হযরত আলী রওনা হয়ে গেলেন। নবীজি বলে আলী রে, যাস না, যাস না। আলী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যের কসম করে বলি, যেদিন আপনার কাছে শপথ করেছি, যেদিন আমি ওই ইসলাম ধর্ম কবুল করেছি,
করেছি, যেদিন আমি ইসলামের মধ্যে সঠিকভাবে পরিপূর্ণ হয়েছি, সেদিন থেকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেদিন থেকে আমার জান মাল আপনার কদমে আমি কুরবানি করে দিছি। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নেন তাদের ভূমিকা, ইসলাম প্রচারের ভূমিকা, কেমনে ইসলামের দাওয়াত দিয়েছিল তৎকালীন জামানায়, বর্তমানও তাদের ভূমিকা আছে। মুসলমান শুনে নাও, যে কথাগুলো বললে ভালো করে বুঝতে পারবেন। এবার শেরে খোদা হযরত আলী রওনা হয়ে গেল আমরের রাজ্যে যাইয়া। আমরকে ডাক দে বলে, আমর, আমার রাসূলুল্লাহকে তুমি গালি দিছো, আমার রাসূল কষ্ট পেয়েছে, আমার নবীর চোখ দিয়ে পানি বাইর হয়েছে, আমার নবীর অন্তর কাঁপছে, আমি আলী সইতে পারি না। আমার নবীরে তুমি আঘাত করেছো, তুমি ভাবছো কেমন করে আমি আলী মেনে নিব? আরে আমি আলী মানতে পারি না। আমার রাসূল কথা বলে নাই, তাই বলে আমাকে নিরাও, আমাকে তুমি এই মনে করো না, আমি কথা বলবো না। তুমি আসো, তোমার ওই জিহ্বাটা আমি ছিঁড়ে নিয়ে যাব, কারণ রাসূলুল্লাহ কষ্ট পেয়ে জিহ্বা দিয়ে তুমি আমার নবীরে গালি দিছো গো। ওই জিহ্বা আমি তোমার আর দেহের মধ্যে রাখবো না। আমর বলে, বাবা তুমি আমার সঙ্গে হট্টগোল করতে এসেছো, তুমি কি জানো না তোমার বাবা আমার একটা বন্ধু ছিল, তোমার বাবার সনে আমার ভালো বন্ধুতাই ছিল, তুমি আমার সনে বিদ্রোহী করো রাসূলুল্লাহর পক্ষ নিয়ে, মুহাম্মাদের পক্ষ নিয়ে। মুহাম্মদ তোমারে কি দিবে? নাই বাড়ি নাই গাড়ি, কিন্তু বুকার আমরা মানুষেরা শোন, মুহাম্মদ এমনই নবী যিনি কুল কায়নাতের নবী, যিনি আসমানের নবী, যিনি জাহানের গোটা জাহানের নবী। নবী শুধু আসমানের নবী নয়, জমিনের নবী নয়, নবী আমার কুল কায়নাতের নবী। জোরে বলেন ঠিক কিনা? আলম ইয়াজিদ কাতীমান ফা, আল্লাহ বলে, হাবিব তোমারে আমি এতিম বানাইছি, আবার ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল গোটা কুল কায়নাতের রহমত তোমারে দিছি। আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন। এর রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের সাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবন। আমর বলে, আলী পাগলামি করিস না রে, আমার সঙ্গে লড়ে লাভ নাই, আমি তোমারে বাড়ি দিব, গাড়ি দিব, নারী দিব। আলী বলে, না কিচ্ছু চাই না, আমার আদর্শ আমার নবীর আদর্শ, আমার চরিত্র আমার নবীর চরিত্র, আমার জীবন আমার রাসূলুল্লাহর, আমার স্বপ্ন আমার সব কিছু আমার রাসূল, আর রাসূলের আদর্শ আমি আলী। সুতরাং আমি আলী এদিক ওদিক যেতে পারি না। তুমি দুনিয়ার সব কিছু আমার দিতে পারো, কিন্তু রাসূলুল্লাহর চোখে পানি পড়ছে, এটা আমি সহ্য করতে পারি নাই। তুমি আসো। আমার কয়, বাবারে তুই আয় আয়, আমারে কেন আসি? কয়, তোমাকে মারতে এসেছি। আমার কয়, তাহলে মারো, তোমার অস্ত্র কয়? বলে, আমার অস্ত্র আছে দুইটা অস্ত্র, আমি দুইটা অস্ত্র নিয়ে তোমার কাছে এসেছি, যে অস্ত্র পৃথিবীর মধ্যে আর কোথাও পাওয়া যাবে না, অল পৃথিবীর মধ্যে একমাত্র রাসূলের দরবারে গেলে পাওয়া যায়, ইসলামের মধ্যে ঢুকলে পাওয়া যায়, আর পৃথিবীর মধ্যে এই অস্ত্র পাওয়া যায় না। জোরে বলেন মারহাবা। আমার না, যে অস্ত্র সংগ্রহ করতে হলে রাসূলের কদমে যা লাগবে, ইসলামের মধ্যে প্রবেশ করা লাগবে, দিন ইসলামের মধ্যে প্রবেশ করা লাগবে, তাহলে তুমি অস্ত্র দুইটা পাইবা। আমর কয়, মুসলমান শোনো শোনো, আমর কালীরে তোমার অস্ত্র দুইটা একটু দেখাইতে পারবা? বলে, দেখানো যাবে না, তোমার অস্ত্র আগে চালাও। আমর অস্ত্র চালাইলেন, আলী হাত ধরে ফেললেন। এবার আলী বলে, আমর রে তুমি আমার অস্ত্র দুইটা শোনো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আবার কাঁপতে কাঁপতে আলীর সামনে পিছনে চলে আসলেন, আলীর কাছে চলে আসলেন। আলী তার জিহ্বাখানা টানতে ছিঁড়ে ফেললেন, রাসূলুল্লাহর কদমের মধ্যে চলে গেলেন।
রাসূলের কদমে নবীজি দুভাবে দোয়া করতেন। শরীয়তের কিবলা হলো কাবা, মুনাজাতের কিবলা আরশে আজিম। ও মুসলমান শুনে নাও। আর মুসলমান, শরীয়তের কিবলা তোমরা চিনতে পারো নাই। শরীয়তের কিবলা অনেকে চিনছে, অনেকে চেনে নাই। শরীয়তের কিবলার নাম হলো কাবা। মুসলমান দু জাহানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন। মুনাজাতের কিবলা আরশে আজিম। নবী দুভাবে দোয়া করতেন। একটা হলো হাত উল্টো দিয়া উল্টা করে, একটা সিধে করে, দুইভাবে দোয়া করতেন। এসে দেখে আলী, আলী দেখে রাসূলুল্লাহ উল্টা হাত উঠায় দোয়া করে, চোখের পানি ছেড়ে কান্দে। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদছেন? আমার নবী কালী রে, তুমি যখন বিদায় হয়ে গেলে তখন আমি মুসলমান, শুনে না, তখন আমি আল্লাহর দরবারে প্রার্থনা করেছি, আল্লাহ আমি আমার আলীকে অনেক ভালোবাসি, তুমি আলীরে আমার বুকে ফিরাইয়া দাও। আল্লাহ, আমার আলী রাগান্বিত মানুষ, আমার আলী একটু বদমেজাজি, বদরাগী। আল্লাহ হাজির হয়ে গেছে আমরের দরবারে। আল্লাহ তুমি তার ইজ্জতের সামনে সম্মানের সঙ্গে আমার বুকে ফিরিয়ে দাও। এই দোয়া করতেছে আমার নবীজি। মুসলমান শোনো, আদম নবী দোয়া করে নিজের জন্য, আর আমার নবী দোয়া করে উম্মতি মুহাম্মাদের জন্য। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা রে? আদম আলাইহিস সালাম আদি পিতা দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী কান্দে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। ইউনূস আলাইহিস সালাম কান্দে নিজের জন্য। ইউনূস আলাইহিস সালাম কান্দে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম কান্দে, আল্লাহ আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমি আমারে তুমি ক্ষমা করে দাও। আর আখির নবী কান্দে রে, উম্মতি মুহাম্মাদের জন্য, তারা আহলে বায়তের জন্য কাঁদেন নাই, কেঁদে গেছে উম্মতের জন্য। আমরা যেন সেই নবীর প্রেম ভালোবাসার মধ্যে থাকতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? এ মুসলমান, আল্লাহর নবীজি ত্যাগ করে গেছেন দুনিয়ার মধ্যে ইসলামের জন্য। আহলে বায়ত ত্যাগ করে গেছেন ইসলামের জন্য, শিক্ষা দিছে ওই কারবালা প্রান্ত থেকে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? একটু কারবালার দিকে চলে যায় নবীজির আহলে বায়তেরকে নিয়ে। ওই কারবালার দিকে গেলে বোঝা যাবে রে মুসলমান। হুসাইন ডাকতে বলে, যাই না, একটু লক্ষ্য করার জন্য আমি বলতেছি, ত্যাগ কেমন ইসলামের জন্য মহিমা তো ছিল, কেমনে ত্যাগ করে গেল। মুসলমান তোমরাও ত্যাগ করো, জীবন দিয়ে দাও ইসলামের জন্য। তাদের ভূমিকা ইসলামের জন্য আহলে বায়তের ভূমিকা অতুলনীয় মুসলমান, যার এক একটা তুলনা যদি বলি সারা রাত কেটে যাবে, আলোচনা করে শেষ করতে পারবো না। হুসাইনের জিন্দেগি, হাসানের জিন্দেগি, হযরত ফাতেমাতুজ জোহরার জিন্দেগি, মুসলমান শুধু তাই নাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জিন্দেগি, আমার হুজুরের জিন্দেগি বইলা শেষ করা যাবে না। একটু কারবালার দিকে মুসলমান চোখ লাগায় চলে যায়। যারা হুসাইন ইসলাম কবুল করেছে, একটু কারবালার দিকে গেলে বোঝা যাবে। আল্লাহর নবী, আল্লাহর নবী আহলে বায়তের দিকে একটু তাকাইলে, কারবালার দিকে লক্ষ্য করে হুসাইন ডাকতে বলে, যাই না, জাইনাব রে, আমি এসেছিলাম ইসলামের দাওয়াত দিতে কুফা নগরে। আমি এসেছিলাম রাসূলুল্লাহর সত্য দাওয়াত নিয়ে। আমার আশা ছিল কালেমার দাওয়াত পড়বে গোটা জাতি, রাসূলুল্লাহর আদর্শের মধ্যে ঢুকবে গোটা জাতি। জাইনাব, আহারে আমার আকবর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আহারে আমার আসগর বিদায় হয়ে গেল, ইসলামের জন্যই বিদায় হয়ে গেছে। আর তাদের ভূমিকা শোনেন, কলিজার টুকরা সন্তানগুলো বিদায় করে দিছে। শুধু রাসূলকে ভালোবেসে আমরা কেন পারবো না? আমরা কেন পারবো না আহলে বায়াতদের ভালোবাসতে? মুসলমান শুনে নাও, শুনে নাও, আল্লাহ নবীর আহলে বায়াত যদি নবীরে ভালোবাসিয়া, ইসলামকে ভালোবাসিয়া সব কিছু ত্যাগ করতে পারে, আমরা কেন পারবো না রে? আমরা কেন পারবো না? ডাকতে বলে, যাই না রে, আমি রাসূলুল্লাহর আদর্শ নিয়া
এসেছিলাম, কুফা নগরে এসেছিলাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। জয়নাব, আমার তো সব শেষ হয়ে গেল, আমার সঙ্গীরা বিদায় হয়ে গেল এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আমার বড় ছেলে আকবর আলী শেষ হয়ে গেল, বিদায় শাহাদতের পেয়ালা পান করলো। আমার আজগার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমিও যাব যুদ্ধের ময়দানে, আমিও যাব লড়তে রে, ওই কালেমার জন্য সংগ্রাম করব, সংগ্রাম করব। যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে জান্ডা আছে, যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে থাকবো, রাসূলুল্লাহর সত্য দিনের দাওয়াত আমি দিয়েই যাব। জয়নাব, আমি যাই যুদ্ধের ময়দানে যাই, যাওয়ার আগে কয়েকটা কথা আমি বলে যাই, শুনে নেন। হুসাইনের আহলে বায়াতের কথা শুনে নেন। হুসাইন ডাকতে বলে, যায় না, আমি তোমাকে কয়েকটা কথা বলে যাই, দিলের কান্ডা লাগা শোনো। কথা হলো, আমার জয়নাব, আমার জয়নালকে তুমি দেখে রাখবা। আমার জয়নাল বেঁচে যদি অসুস্থ মানুষ, আমার জয়নাল অসুস্থ, জয়নাল বড় ক্লান্ত, যদি মদিনায় ফিরে যা, আমি রেখে গেলাম রাসূলুল্লাহর সৈনিক হিসেবে। আল্লাহু আকবার বলেন। হুসাইন ত্যাগ, হুসাইন ইসলাম শোনাবো। হুসাইন ডাকতে বলে, জয়নাল, আমার জয়নালকে আমি রেখে গেলাম, আমার জয়নালকে তুমি দেখে রাখবা। জয়নাল ভিতর থেকে বলে, বাবাজি, আমি যাব যুদ্ধের ময়দানে, আমিও যাব রাসূলুল্লাহর সত্য কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আমি কেন থেকে যাব? আমিও যাব, আমি যাব ওই মানুষদের বোঝানোর জন্য। আমরা ব্যক্তির স্বার্থে আসি না, আমরা এসেছি তোমাদের স্বার্থে। আমরা তোমাদের জন্য সত্যের পায়গাম নিয়ে আসছি রে। অকুপার মানুষেরা শোনো, বিশ্ববাসী শোনো, আমরা ওই দাওয়াতি নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুসাইন ডাকতে বলে, জয়নাল রে, জয়নাল, তোরে আমি রেখে গেলাম আমার নানাজির জন্য। হুসাইন ডাকতে বলে, জয়নাল, আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না, কারণ ওই মুনাফিকেরা আমার লাশখানা ক্ষত বিক্ষত করে ফেলবে, লাশখানা ক্ষত বিক্ষত করে ফেলবে। আমার লাশ দেখে আমার সকিনা সহ্য করতে পারবে না। হুসাইনি মুসলমান শোনো, নবীর আহলে বায়াতরা কেমনে ইসলামের দাওয়াত দিছে, জীবনের বিনিময়ে রাসূলকে ভালোবেসেছে। আমরা কি করলাম? আমাদের কি আদর্শ দরকার? আমরা কি করতেছি? আমাদের কি ভূমিকা? তাদের কি ভূমিকা? তাদের ভূমিকা রেখে গেলেন, জীবনের পরোয়া করে নাই, সম্পদের ময় পড়ে নাই। কারণ নবী নিজেই বলেছে, বালহুয়া কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র কুকুরের চরিত্র। ওই কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। আল্লাহ নবীর আহলে বায়াত কখনো সম্পদের লোভ করে নাই, দুনিয়ার কোনো বাড়ির লোভ করে নাই, নারীর লোভ করে নাই, গাড়ির লোভ করে নাই। তাদের ভিতরে একটা লোভ ছিল, রাসূলুল্লাহর সত্য ইসলামের লোভ ছিল, রাসূলুল্লাহর কদম মুবারক পার চিন্তা ছিল, রাসূলুল্লাহকে খুশি করার নিয়ত ছিল, আল্লাহকে পাওয়ার চিন্তা ছিল তাদের মনের ভিতরে, তাদের ধ্যানের ভিতরে। তারা দুনিয়া ধরতে পারে নাই, দুনিয়া তাদের ধরতে পারে নাই, এই দুনিয়ার ময়ে পড়তে পারে নাই। তারা সদা সর্বদা ইশকের প্রেমে দরিয়ার মধ্যে ডুব দিয়েছিল, রাসূলুল্লাহর প্রেম দরিয়ার মধ্যে সদা সর্বদাই ছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার ভূমি বাবা, আমার ভাইরা, আমার বন্ধুরা, হুসাইন ডাকতে বলে, জয়নাব, জয়নাব রে, ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে হত্যা করবে, আমি জানি, জানে আমি আমাকে মেরে ফেলবে, আমাকে তারা হত্যা করবে। তবে তোমারে বলি, দুনিয়ার কোনো মানুষের কাছে আমাদের বিচার চাবে না, দুনিয়ার কোনো আদালতে মামলা দিবে না, দুনিয়ার কোনো মানুষের কাছে আমাদের জন্য বিচারের দাবি নিয়ে যাবে না। যদি বেঁচে থাকো, যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, আমার রাসূলের কদমের মধ্যে যাইয়া, আমার রাসূলুল্লাহর কদমের মধ্যে যাইয়া আমি হুসাইনের সালাম খানি পৌঁছায়া দিবা।
আমার নানাজির বলবা যাইনাব যদি বেঁচে থাকো রে, বলবা তোমার হুসাইন সব হারা ফেলেছে। তোমার হুসাইন জীবনের বিনিময় তোমার সত্য ইসলামটাকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রাসূলের কদমে শুধু আমি হুসাইনের সালাম খানি পৌঁছায় দিবা, দুনিয়ার কোন মানুষের কাছে বিচার চাবা না। কারণ আমার রাসূল যদি খুশি হয়, আমার রাসূল যদি বেজার হয় রে, আমি হুসাইনের জিন্দেগি বরবাদ হয়ে যাবে। যাইনাব, তুমি যাইয়া আমার রাসূলের কদমে আমার সালাম খানি পৌঁছায় দিবা। জোরে বলো আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, ডাক দে বলে যাইনাব, যাইনাব রে, আমার নানা জানের পাগড়ি মুবারক নিয়ে আসো। ইসলামের জন্য কি রেখে গেল, কি শিক্ষা দিয়ে গেল। আজকে জশ্নে জুলুসে মুসলমান মারা যায়, আজকে জুলুসের মধ্যে মুসলমান ব্রাহ্মণবাড়িয়া কসবার জমিনে শাহাদাতের পেয়ালা পান করেছে। আমার সুন্নি ভাই বাতিলেরা তাদেরকে চিরতরে বিদায় করে দিয়েছে। আইনে মুসলমান শুনে নাও, আহলে বায়াতের ভূমিকা শুনে নাও, তোমাদের ভূমিকা শুনে নাও। আহলে বায়াতদেরকে যদি ভালোবাসো, রাসূলকে যদি ভালোবাসো, দিন ইসলামকে যদি ভালোবাসো, তাহলে এখন আর বসে থাকার সময় নাই, আমাদের বসে থাকার সময় নাই। রাসূলুল্লাহর ওই সত্য স্লোগান নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দিয়ে ময়দানে নামো। কারণ ইমানি খেলা হচ্ছে, ইমানি পরীক্ষা হচ্ছে। মুসলমান ঘুমানোর জাতি নয়, মুসলমান মুসলমান শুনে নাও, পরাজয়ের জাতি নয়, মুসলমান মাথা নিচু করার জাতি নয়, মুসলমান বীরের জাতি, ইসলাম বীরের জাতি। ইসলাম শিক্ষা দিছে মাথা উঁচু করা, ইসলাম তো মাথা নত করা শিক্ষা দেয় নাই। জোরে জোরে বলো ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, হুসাইন ডাক দে বলে যাই না, আমার নানাজির পাগড়ি মুবারক নিয়ে আসো। আজকে যে পাগড়ি বাঁধা হলো হাত ছাত্রদের মাথায়, রাসূলুল্লাহর পাগড়ি মুবারক খানা হলো। হুসাইন হাতের মধ্যে পাগড়ি খানা নিলেন, নিয়া বলে নানাজি, ও নানাজি, তোমার থেকে শিখেছি আদর্শ, তোমার থেকে শিখেছি ইসলাম, তোমার থেকে শিখেছি ভালোবাসা, তোমার থেকে শিখেছি প্রেম, তোমার থেকে শিখেছি মাতৃত্ব। মামা নানাজি, আমি হুসাইন আজকে মাথার মধ্যে পাগড়ি লাগাইলাম, যদি বেঁচে থাকি যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে জান থাকবে, আমি বাতিলের কাছে মাথা নত করব না। ও মুসলমান শুনে নাও, আহলে বায়াত গুলো কেমনে দিনের দাওয়াত দিয়েছে শুনে নেন। হুসাইন ডাক দে বলে নানাজি, যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে আমার জান থাকবে, আমি হুসাইন যেন মাথা নত না করি, বাতিলের কাছে মাথা নত না করি, আমি যেন কোথাও মাথা নত না করি। জীবনের বিনিময় হলেও গো নানাজি, সত্য ইসলামকে আমি প্রতিষ্ঠিত করার জন্য লড়ে যাব। জীবন যদি চলে যায়, তবু যেন ইসলামের কোনো ক্ষতি না হয়, তবু যেন ইসলামের কোনো কলঙ্ক না হয়। আমার জীবন যায় চলে যাবে, জীবনের প্রদীপ লিবে যায় যাবে, যেন ইসলামের কোনো কলঙ্ক না লাগে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যায়নাব, হুসাইন ডাক দে বলে যায়নাব, আমার বাবাজির জুলফিকার মুবারক নিয়ে আসো। ইসলাম শিক্ষা দিছে কি শুই না না। জুলফিকার মুবারক হাতের মধ্যে নিলেন হুসাইন, শেরে খুদা হযরত আলীর জুলফিকার মুবারক হাতের মধ্যে উঠাইলেন। উঠায় বলে বাবাজি, ও আমার আব্বাজি, আমি হুসাইন আপনার কলিজার টুকরা সন্তান, আজকে ইসলামের জন্য তরবারি হাতের মধ্যে নিলাম। যতক্ষণ পর্যন্ত এই দেহের মধ্যে জানটা থাকবে, এই তরবারি যেন আমার হাত থেকে না পড়ে যায়। আমার জীবন যায় যাক, তবু তরবারি যেন না পড়ে আমার হাত থেকে। জীবনের পরোয়া করি না, তবু সত্য ইসলাম সত্য দিন প্রতিষ্ঠার জন্য আমি হুসাইন জীবনকে বাজি রেখে রওনা হয়ে গেলাম। হে আমার বাবাজি, আমি রওনা হয়ে গেলাম দুয়ার প্রার্থী। ডাকতে বলো যায়নাব, আমির হামজার বল্লভখানা নিয়ে আসো। আমির হামজার বল্লভখানা আনা হলো।
আমি রামজার বল্লভখানা বাম হাতের মধ্যে ধরা হলো। আমি রামজার বল্লভখানা হাতের মধ্যে নিয়ে বলে নানাজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার মায়ার নবী গো, আমি হুসাইন সত্য ইসলামের জন্য আমাকে রেখে গেছো। বা নানাজি, বিদায় হয়ে গেল তুমি, বিদায় হয়ে গেল আব্বাজান, বিদায় হয়ে গেল মা জননী, বিদায় হয়ে গেল মুসলমান। শুনে নাও, স্যার খলিফা বিদায় হয়ে গেছে। এমন একটা সিচুয়েশনে, এমন একটা সময় আমি ইসলামের ধারক বাহক হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার নাতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের বিনিময় হলো যেন সত্য ইসলামকে টিকিয়ে রাখতে পারি। জোরে জোরে বলো আল্লাহু আকবার, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন এ জাইনাল আবেদিনের ওই 95 বল্লভখানা হাতে নিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে। অনেকগুলো শত্রুকে আক্রমণ করলেন, নিজেও আক্রান্ত হলেন, এরপরে জমিনের মধ্যে পড়ে গেলেন। মুসলমান শুনে নাও, এ মুসলমান শুনে নাও, ওই মুসলমান কেমন মুসলমান? আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করলো, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলম্ব মিলাখিরা কেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা ওই তৎকালীন জামানা ও বেঈমান ছিল, এখনো আছে মুসলমান। এজিদ সেনা শেমর মসজিদে, এজিদ ছিল মসজিদের ইমাম, যিনি দামেস্কের মসজিদের ইমাম ছিল। ১.৫ লক্ষ মানুষ তার পিছে নামাজ পড়তো। আমার দেশের অনেক ইমাম আছে 5 ওয়াক্ত সালাত আদায় করে, রাসূলের সঙ্গে দুশমনি করে, নামাজ পড়াইয়া ইমামতি করে খায়, আবার নবীর দুশমনি করে কথা কয়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে যখন আক্রান্ত করলেন, ওই নিষ্ঠুর শেমর, উনিও ছিল মসজিদের মধ্যে, মুসলমান আজান দিতেন মাঝে মাঝে। উনি আসিয়া শেমর যখন বুকের পরে চেপে ধরলেন, শেমরকে বললেন, শেমর রে, তুই আমারে মারিস না, আমি রাসূলুল্লাহর সত্য দাওয়াতের জন্য এসেছি, ইসলামের দাওয়াতের জন্য এসেছি, কালেমার দাওয়াতের জন্য এসেছি। ইসলামের ভূমিকা আমার জন্য, যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য আমি হুসাইন এই কোপ্পানগরে এসেছি, আমাকে তুই মারিস না। নিষ্ঠুর শেমরের দিলে কোনো দয়া হলো না, মায়া হলো না। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, শেমর রে, আমি তোরে চিনতে পেরেছি। আমার নানাজি বলেছিল, আমার নানাজি বলেছিল, ও শেমর, ওই মদিনার ওই কুফার কালো ডুরা কাটা কুকুর আমার গায়ের মধ্যে কামড় লাগাইছে। তুই সেই কালো কুকুর, তোর দিলে কোনো মায়া নাই, তোর দিলের মধ্যে কোনো দয়া নাই। যদিও তুই নামাজ পড়িস, যদিও তুই রোজা রাখিস, যদিও তুই হজ করিস, আমার দেশের এমন কিছু সাধু মানুষ আছে, মুসলমান শুনে নাও, তারা নামাজও পড়ে, রোজাও রাখে, হজ করে। এই জন্য আমার নবী বলে গেছে, একদল মানুষ আগমন করবে, তারা এমন ভাবে মসজিদ খানা আঁকড়ে ধরবে, মনে হবে নামাজ যেন তাদের জন্য, ওরা যেন নামাজের জন্য। ওদের নামাজ, ওদের রোজা, ওদের কাছে আমাদের নামাজ রোজা সব তুচ্ছ হবে, কিন্তু তাদের অন্তরটা হবে, তাদের মুখের ভাষা হবে মিষ্টি, কথা বলবে মিষ্টি, তাদের অন্তর থাকবে হ্যাঁ মুসলমান। ওই না হিংস বাঘের মতো, বাঘ যেমন শিকারী ধরতে গেলে তাদের দিলে কোনো মায়া দয়া থাকে না। আজকে দেখলাম একই অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়, আজকে দেখলাম কোথায়, ঢাকা মসজিদ, জাতীয় মসজিদে, যেখানে মসজিদ আল্লাহর ঘর, যেখানে উচ্চস্বরে কথা বলা যায় না, সেখানে দেখলাম হট্টগোল রক্তাক্ত হয়ে গেছে। তার মানে তাদের দাড়ি, তাদের টুপি, তাদের নামাজ, এখন তাদের ঈমান আনতে পারে নাই, রাসূলুল্লাহর আদর্শের ইসলাম আনতে পারে নাই। ইসলাম আনছে ঠিকই, এই ইসলাম হলো মদুদি ইসলাম আনছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? রাসূল কি বলে গেল, আর ওরা কি করতেছে? রাসূল বলছো ওই শ্রেণী মানুষের কথাগুলো বলবে। এ মুসলমান, ওদের কথার মধ্যে মধু থাকবে, আচরণের মধ্যে জাদু থাকবে, মানুষকে আকৃষ্ট করবে, কিন্তু ওদের দিলে কোনো মায়া দেওয়া হবে না। আজকে যারা জুলুসের মানুষগুলো পিটায় মারছে, তাদের দিলে কোনো মায়া দয়া নাই। আরে মুসলমান, ও তো মুসলমান। আমার নবীর সাহাবীদেরকে যারা হত্যা করেছিল তারাও মুসলমান, আমার নবীজির সাহাবীদের যারা হত্যা করেছিল তারাও মুসলমান। আজকে মুসলমান মুসলমান ব্যস্ত মাসেরে, একদল মানুষ রক্ত দেখলে খুশি হয়, আর একদল মানুষ রক্ত দেখলে বড় কষ্ট পায়। একদল মানুষ মানুষকে বুকে
নিতে ভালোবাসে, আর একদল মানুষ বুকের ভিতরে অস্ত্র চালাইতে ভালোবাসে। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে না, ওদিন শিক্ষা দিয়ে গেলেন হুসাইন, আমার নবীজির আহলে বাইত শিক্ষা দিয়ে গেল, জীবন দিয়া দেব ঈমান দেব না, জীবন দিয়া দেব ঈমান দেব না। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। ওদিন জীবন দিয়া দিছে কিন্তু ঈমান দেয় নাই। ওদিন ওই চিৎকার ফেরে সুরের নিচেই পড়ে কেঁদেছিল, ইয়া মুহাম্মাদান ইয়া মুহাম্মাদান নাজি, তোমার হুসাইন তোমার আদর্শই গড়ে নানা, নানা রে তোমার হুসাইন তোমার আদর্শই গড়া, নানা ও নানা কিছু দিতে পারলাম না, জীবনটা দিয়ে গেলাম তোমার ভালোবাসার খাতিরে রে নানা, জীবনটা দিয়ে গেলাম ইসলামের জন্য রে নানা, তুমি আমার জীবনটা কুরবানি করে দিয়ে দিলাম, এটা তুমি কবুল করে নিও। এই দুনিয়ার জিন্দেগিতে আমি জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে গেলাম, আমি নবীর আহলে বাইত পৃথিবীর মধ্যে বাতিলের কাছে মাথা নত করি নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের আগে আমি বলতেছিলাম যে কথাগুলো, যে আলামতগুলো আমাদের দেখা দিবে, সেই আলামতগুলো দেখা যায় ঘাট অঘাট হবে, পুরুষ মানুষের সেক্স দুর্বল হয়ে যাবে, পুরুষ মানুষগুলো দুর্বল হয়ে যাবে মেয়েদের কাছে। দেখেন এখন আপনারা বললে হয়তো চিন্তা করবেন, বাংলাদেশে 90% এখন ইন্ডিয়ান হারবাল, মাদ্রাস হারবাল, কলকাতার হারবাল, হারবালে বাংলাদেশ ভরে গেছে। যারা বলেন ঠিক কিনা? এ যুবকেরা শোন, ঠিক কিনা? কারণ এই যে মোবাইল এসে এমন একটা মেশিন আছে যা দেখা পর চোখের জ্যোতি নষ্ট হয়ে যাচ্ছে, যা দেখা পর আমার মন বলে না এই টাচ মোবাইল যার কাছে আছে সে যে কোনো অশ্লীল বেহায়াপনা ছবি দেখে নাই, আমার বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় না। এই জায়গা যারা আছেন, এই টাচ মোবাইল যাদের হাতে আছে, এরা যে খারাপ ছবি দেখে নাই এমন কোন ব্যক্তি বুকে হাত দিয়ে বলতে পারবে না, সে যত বড় পীর সাহেব হোক, আর যত বড় মুন্সি হোক, প্রিন্সিপাল স্যার হোক, আর সহকারী প্রিন্সিপাল হোক, কারণ এইটার মধ্যে আজ খুললেই কিছু নোংরা ছবি এসে যায়। জোরে বলেন ঠিক কিনা? কথা কন না কেন? আমি কি মিছা কথা কইতেছি? কথা কয় না, মিছা কথা কইতেছি? তো এই নোংরা ছবিগুলো দেখা পর এখন আলেম বলেন, মৌলবী বলেন, মুন্সি বলেন, যা শুরু হয়েছে দেশের, এগুলো একটা অশুভ লক্ষণ। এগুলো শুভ লক্ষণ না, অশুভ লক্ষণ। রাসূল বলছে যে ওই কে আসবে খানে দাজ্জাল, এই দাজ্জালের চরিত্রগুলো, দাজ্জাল কি, দাজ্জালটা কি আমাদের বুঝতে হবে আগে। এই দাজ্জালের আলামতগুলো এই যে মোবাইল ফোন, ল্যাংটা বেহায়াপনা, যেগুলো বেপরদায় চলা, নারীগুলো ঘরের বাইরে যাওয়া, এখন নারীগুলো অর্ধলুঙ্গ অবস্থায় চলাফেরা, কারণ আমাদের দেশের মৌলবীরা এখন মন্দির পাহারা দেওয়ার জন্য ব্যস্ত, ঠিক কিনা? এরে হুজুর শোন, যে দেশে মাথার ভেঙ্গে ধুলিসাৎ করে দিচ্ছে, সেই দেশে আমার দেশের মৌলবীরা কয় তোমরা মাজার বাড়ি, তোমরা প্রতিমা বানাও, আমরা পাহারা দিব। যারা বলেন ঠিক কিনা? এই কথা বলেন না কেন, ঠিক কিনা? কিন্তু একটা হিন্দু নারী দেখলাম গতকালকে, অনেক মজা লাগছে, বলছে আপনারা তো মসজিদ রক্ষা করতে পারেন না, আপনারা আবার আমাদের মাজার, আমাদের মন্দির কেমনে পাহারা দিবেন। খুব লজ্জা দিয়ে একটা কথা বলছে যে আপনারা কেমন মুসলমান, আমাদের আর ভাবতে লজ্জা লাগে যে আপনারা নিজের মসজিদ বলছেন পবিত্র জায়গা, আপনাদের মসজিদ বলে পবিত্র জায়গা, সেই পবিত্র জায়গা তারা রক্তাক্ত করতে পারেন ক্ষমতার জন্যে, আর আপনারা আমাদের মন্দিরে তো কিছু থাকে না, দূরে প্রতিমা থাকে, এর আর কি পাহারা দিবেন? মসজিদ, আপনাদের মসজিদে থাকে ফ্যান থাকে, আপনার এসি থাকে, সম্পদ থাকে, টাকা পয়সা থাকে, অনেক কিছু থাকে, সেটা রক্ষা করতে পারেন না, আর আমাদের মন্দিরে তো কিছুই থাকে না, এর কি রক্ষা করবেন? লজ্জাজনক ব্যাপার। জোরে বলেন ঠিক কিনা? রাসূল আসছে, রাসূল আসছে মন্দির ভাঙ্গার জন্যে, আমার নবীজি আসছে মূর্তি ভাঙ্গার জন্যে, আর আমার দেশের মৌলবীরা, আমার দেশে আলেমরা, সাইকুল হাদিস আল্লামা উপাধি দিয়া বলতেছে আমরা মন্দির পাহারা দিব। এটা কি শুভ লক্ষণ না অশুভ লক্ষণ? এরা জোরে বলেন না কেন? আস্তে কথা কয়, এটা কি শুভ লক্ষণ? এটা অশুভ লক্ষণ। জোরে বলেন ঠিক কিনা? এটা খানে দাজ্জালের একটা অংশ, এই খানে দাজ্জালের একটা অংশ। এই দাজ্জাল আসার আগে আর ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন করবেন। ইমাম মেহেদী আলাইহিস সালামের নাম থাকবে আবু আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন। ভালো করে একটু বুঝাই দিয়ে যায়। বাংলাদেশে এখন অনেকেই বলতেছে আমরা ইমাম মেহেদী বলে দাবি করবে,
বাংলাদেশে ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন করবে না। ইমাম মেহেদী বইলা যদি কেউ দাবি করে তারা জুতাতে দুইটা বাড়ি মারলে নেকি হবে। কথা বুঝছেননি? জুতাতে দুইটা বাড়ি মারলে আপনার নেকি হবে। ইমাম মেহেদীর নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা, ওনার নাম থাকবে মুহাম্মদ। ইমাম মেহেদীর নাম থাকবে মুহাম্মদ, বাবার নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা, ওই একই নাম। বুঝছেন? বংশধর হবে ফাতেমার বংশধর, গোত্র হবে বতুয়া গোত্র। ভালো করে মুখস্থ করেন। ইমাম মেহেদীর কথা বলতে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে উনার গঠনটা হবে কেমন, উনার চলাচলতে হবে কেমন, আমি আপনাদেরকে চিনায়া দিয়ে যাই, একটু চিনলে পারে বুঝতেন। ইমাম মেহেদী আলাইহিস সালামের রাসূল বলছে উনার চিনার পরিচয়, চিনার পরিচয় হলো ইমাম মেহেদীর মাথার চুলগুলো থাকবে কুকরানো মুকরানো, কুকরানো মুকরানো। ইমাম মেহেদী আলাইহিস সালামের বুরু থাকবে টানা বুরু, এই জায়গা কোনো খালি থাকবে না, টানা বুরু। ইমাম মেহেদী আলাইহিস সালামের কানের ভিতরে লম্বা লম্বা পশম থাকবে। ভালো করে চিনে নিয়েন। ইমাম মেহেদী আলাইহিস সালাম রাসূল বলে গেছেন যে ইমাম মেহেদী আলাইহিস সালামের পশমগুলো থাকবে লম্বা লম্বা, কানের ভিতরে পশম থাকবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের গর্দান থাকবে সিংহ পুরুষের মতো, এই গর্দানটা একটু উঁচু থাকবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের চেহারা থাকবে শ্যামলা বর্ণ। ইমাম মেহেদী আলাইহিস সালাম বাইটাও না লম্বা না, মিডিয়াম মানুষ, লম্বাও হবে না বেটেও হবে না, মাঝারি হবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের জবানে কথা বলবে তুতলা থাকবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন কথা বলতে যাবে বেঁধে যাবে। উরত ইমামের সবচেয়ে বড় পরিচয়, ইমাম মেহেদী আলাইহিস সালাম কথা বলতে গেলে বেঁধে যাবে আর এই উরতের মধ্যে জোরে জোরে থাবা মারবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মক্কা মদিনায় যখন পাপের সংখ্যা বেড়ে যাবে, মক্কা নগরে যখন পাপ এত পরিমাণ পাপ হবে, এই পাপের রাজ্য যখন ভরে যাবে, তখন ইমাম মেহেদী আলাইহিস সালামের প্রকাশ পাবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশ পাবে। শুনে নেন, ভালো করে জেনে নেন। ইমাম এই মক্কা মদিনা আর বুঝতে বাকি নাই। এখন বাংলাদেশ থেকে যদি কালো মেয়েটাও যায়, সেটা প্রেগনেন্ট হয়ে বাংলাদেশে ফিরতেছে, কারণ ওরা হিংসুটে প্রাণী হয়ে গেছে। সৌদি আরবের অবস্থা, যারা কয় সৌদির ইসলাম, আমি কই এটা হলো বুকার স্বর্গে বাস করতেছে। কারণ সৌদির মানুষেরা, আপনারা যারা গেছেন মদিনায়, কারণ বাংলাদেশের মানুষ যেমন নবীজিকে ভালোবাসে, ওদের কাছে শুধু ফরজটাই প্রাধান্য বেশি, সুন্নাতের গুরুত্ব কম। যেটা বলেন ঠিক কিনা? আমার বাবারা শুনলে খুশি হবেন, এগুলো মুখস্থ জানার দরকার। কাবা শরীফের ডান পাশে সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে, সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে কাবা শরীফের। বাংলাদেশের সিনেমা বন্ধ হচ্ছে আর সৌদি আরবের সিনেমার হল ভিত্তি স্থাপন হয়েছে। কাবা শরীফের পাশে সবচেয়ে দুঃখজনক ব্যাপার, কাবা শরীফের পাশে মুসলিম পতিতালয় খোলা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। সৌদির মেয়েরা, সৌদির বাদশা, উনি কি করছে? মুসলিম পতিতালয় খুলছে, নাম দিয়েছে মুসলিম পতিতালয়। কথা বোঝেন? আহারে এই নোংরা মুসলমান শোন, তার মানে আর পাপের রাজ্য দেরি নাই, আর সেই কিয়ামতের বেশি দেরি নাই। কিয়ামত সামনে একদম নিকটতম কাছে হাজির হয়ে গেছে। পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আমরা নিজেও জানি না। শুনে নেন, সৌদি আরবে যারা গেছেন, এখন অধিকাংশ মেয়েরা এখন ড্রাইভিং করে, চাকরি করে, ওফেন তারা, এখন ওফেন তারা চাকরি করতেছে। এখন বাংলাদেশ নয়, সৌদির কাহিনী শোনেন। যারা সৌদি সৌদি বলে ফালাফালি করে, সৌদির ইসলাম আর বাংলাদেশের ইসলাম এক না। এক বেয়াদব অনেক বেয়াদব কয় সৌদিতে কোনো জুলুস হয় না, বাংলাদেশে হয়। আরে শোন, কারণ সৌদি হলো ইসলাম না, আমার ইসলাম হলো কোরআন হাদিস ইজমা কিয়াস, আমার রাসূলুল্লাহ। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যখন পাপ ওদিকে জিনা ব্যভিচার এমন ভাবে হবে, এমন ভাবে জিনা ব্যভিচার হবে, তখন ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশ পাবে, মক্কা থেকে মদিনার দিকে পালাবে, মক্কা থেকে মদিনার দিকে পালায়ন করবে, লজ্জায় ঘৃণায় কষ্ট পেয়ে, যে আরে পাপ এত, যেদিকে তাকাবে সেদিকে পাপ, যেদিকে তাকাবে সেদিকে পাপ। এই পাপ থেকে বাঁচার জন্য ইমাম মেহেদী আলাইহিস সালাম রাতের অন্ধকারে ছুটে রওনা হয়ে যাবে, পালাবে। তখন কিছু উলামা ইকরাম, হক্কানি উলামা ইকরামের সামনে দেখা হয়ে যাবে। সবাই ইমাম মেহেদী আলাইহিস সালামকে দেখে চিনে ফেলবে। তখন বলবে, আপনি কোথায় যান? কয় মদিনায় যায়। কয় আপনি ইমাম মেহেদী? কয় না, আমি ইমাম মেহেদী না, আমার নাম মুহাম্মদ। তখন উলামা ইকরাম বলে, না, রাসূল বলে গেছেন, রাসূলের সাহাবীরা বলেছেন, আমরা উলামা ইকরামের মুখ থেকে শুনেছি আপনার যে গঠন, আপনার চেহারা সুরত, কথাবার্তা যা পাইতেছি, আপনি ইমাম মেহেদী আলাইহিস সালাম। তখন উনি বলবেন, না, আপনারা ভুল করতেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে একটা ওহী নাজিল করবে, এটা আওয়াজটা উচ্চ আওয়াজে শোনা যাবে, হাযা খলিফাতুন ফিল আরদ, হাযা খলিফাতুন ফিল আরদ।
এই আওয়াজটা সমস্ত ওলামা ইকরামের কানে এসে লাগবে। ওলামা ইকরাম তখন বলবে এবার আপনি অস্বীকার করবেন কেমনে করে? তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবে হ্যাঁ আপনারা ঠিকই বলেছেন, আমি ইমাম মেহেদী আলাইহিস সালাম। তখন প্রকাশ পেয়ে যাবে। তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন প্রকাশ পেয়ে যাবে, তখন মুসলমান শুনে নেন, তখন এই দুনিয়ার মধ্যে অনেক কিছু ঘটবে, অনেক কিছু। ইমাম মেহেদী আসার পরে যখন দুনিয়া আসবে, তখন ইমাম মেহেদী যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, অনেক কিছু আপনার ঘাট অঘাট হবে, মানুষে মানুষে কানাকা মারামারি হাঙ্গামা শুরু হবে। এরপরে আপনার ওই 3টা ভূমিকম্প হবে, একটা ভূমিকম্প হবে পূর্ব দেশে, একটা হবে পশ্চিম দেশে, একটা হবে মধ্যপ্রাচ্যে। এরপরে 3 দিন বৃষ্টি নামবে, এত জোরে এত মজার বৃষ্টি হবে, দুনিয়ার খাল বিল নদী নালা সব তলিয়ে যাবে। এরপরে দুনিয়ার মধ্যে প্রকাশ পাবে ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আগমন করবে, ওই ইয়াজিদ মাজুদ যেটা আপনার রাখছে, যেটা আপনার কে রাখছে, বাদশাহ জুলকারনাইন একটা প্রাচীল দিয়া তামা লোহা দস্তা দিয়া বিশাল একটা প্রাচীল বানাইয়া যার মধ্যে তাদেরকে লুকায় রাখছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশ পাওয়ার পর ওদের জবান দিয়া আলহামদুলিল্লাহ বাইর হবে, সঙ্গে সঙ্গে প্রাচীল ভেঙে যাবে, ওরা দুনিয়ার মধ্যে আগমন করবে, এসে দুনিয়ার সব পানিগুলো খেয়ে ফেলবে, এরপরে মানুষগুলো মেরে ফেলবে, মানুষ যারে পাবে তারাই মারবে। এরপর ইমাম মেহেদীর কাছে একদল উলামা ইকরাম যাবে, দোয়া চাবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম আমাদের জন্য দোয়া করেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এক জাতীয় প্রাণী পাঠাবে, বিছা জাতীয় প্রাণী। এই প্রাণী যখন মানুষের গায়ে, ওই ইয়াজিদ মাজুদের গায়ে লাগবে, তখন এই মানুষগুলো আপনার ক্যান্সার রোগ ধারণ হবে, মানুষ ওই পোকামাকড় এরা কি মারা যাবে, এত পরিমাণ লাশ পড়ে থাকবে, এই লাশের গন্ধে টিকতে পারবে না। তখন আবার যাবে কার কাছে? ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আবার দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাক জাতীয় একটা প্রাণী পাঠাবে, এই কাক জাতীয় প্রাণী তো ওদের গোস্ত খেয়ে ফেলবে, থাকবে হাড্ডি গুড্ডি পড়ে থাকবে, আবার গন্ধে দুর্গন্ধে টিকতে পারবে না মানুষ। আবার যাবে ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে, ইমানদারেরা দোয়া করবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন 3 দিন 3 রাত পর্যন্ত অজার ঝড়ে বৃষ্টি নামাবে। এই বৃষ্টিতে পদ্মা মেঘনা যমুনা সব পানিতে ভরপুর হয়ে যাবে, নদী নালা সবগুলো একাকার হয়ে যাবে, দুনিয়ার মধ্যে সুন্দর বসুন্দর ফসল ফলাবে, দুনিয়ার মানুষের অভাব অনাটন দূর হয়ে যাবে, মানুষের ভিতরে শান্তি নেমে আসবে, সোনা দানা রূপা ইউরিয়ামের খনি, রূপার খনি, তেলের খনি, গ্যাসের খনি সব বাইর হয়ে যাবে, মানুষ ধনী হয়ে যাবে, বড় লোক থাকবে না। এমন সময় আসবে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ নামায়া দিবে। ঈসা আলাইহিস সালাম এসে বায়াত গ্রহণ করবেন, আসরের নামাজের সময় আসবে ঈসা আলাইহিস সালাম। অনেক লম্বা 5 ঘন্টার ওয়াজ বাবা, 5 ঘন্টার ওয়াজ আমি তাড়াতাড়ি করতেছি, 10 মিনিটে শেষ করতে হইব, কারণ রাত হয়ে গেছে, বেশি তো আপনাদের ছেড়ে দিতে হবে, কারণ আপনাদের লস হইব। এই জন্যে এত বড় ওয়াজ আমি করতে পারবো না, তো আমার 2-3 ঘন্টা টাইম দিলে হয়তো আমি বলতে পারবো, কিন্তু আমি তো বলতে বলতে আবার ট্রেন মিস করবো। তামার বাবারা, যেটা বলতেছিলাম, ঈসা আলাইহিস সালাম আগমন করবে। ঈসা আলাইহিস সালাম যখন আসবে দুনিয়ার মধ্যে, ঈসা আলাইহিস সালাম আসা পর ঈসা আলাইহিস সালাম বায়াত গ্রহণ করবেন হযরত ঈসা মুসা কার কাছে? হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবেন, বায়াত রাসূল গ্রহণ করবেন। এরপরে ওই মসজিদে ইমামতি করবেন হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম, মুসল্লি হবে ঈসা আলাইহিস সালাম, ইমাম হবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। দুজন মিলে সুন্দর ইসলামের দাওয়াত, ইসলাম প্রসারিত হবে। তখন দিল্লি মুসলমানদের দখলে চলে আসবে। আজকে যে দিল্লির জন্য দখল করতে, এই দখলটা এই কিয়ামতের আগে দিল্লি মুসলমানদের ফুল দখলে আসবে, সব মানুষগুলো শান্তিতে বসবাস করবে। এই সময় কিছু লোভী মানুষ, এই বেঈমান মুনাফিক লোভী মানুষের ঈমান যে দুর্বল, এটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন খানে দাজ্জালরে পাঠায়া দিবে। এই খানে দাজ্জাল দুনিয়ার মধ্যে থাকবে মাত্র 40 দিন। কয়দিন? এই 40 দিন অল পৃথিবী খায়ের করবে। এরা এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। ওরে বলবে আমারে তোমরা মানো, জান্নাত দিব। এই আমি হলাম খোদা, আমি জান্নাত দিতে পারি, আমি জাহান্নামে দিতে পারি, কারণ এইটার মালিক আমি। তখন এই বেঈমানগুলো মুনাফিকগুলো ঈমান হারায় ফেলবে। যার আলোচনা করে শেষ করতে পারবো না, হলে বায়াত বলতে বোঝায় রাহমাতুল লিল আলামিনের কন্যা মা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা আল হাসান আল হুসাইন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আহলে বায়াত বুজাইরা ইসলামের ধারক বাহকই তারা। জোরে বলেন ঠিক কিনা? ইসলামের ধারক বাহকই তারা। অস্বীকার করার মতো ক্ষমতা আছে? কথা বলেন না কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 5 পাঞ্জাতন অনেক সময় বলে, এর ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4 জনকে রেখে গেছেন আহলে বায়াত। তার ভিতরে আল হাসান আল হুসাইন, 2 জান্নাতি, 2টি ফুটন্ত গোলাপ, আর নবীজির নয়নমণি, মুসলিম মিল্লাতের মা জননী যিনি বলেন মা খাতুনে, যেন যিনি
মহিলাদের জান্নাতের সরদারিনী, যুবকদের সরদার হলো আল হাসান আল হুসাইন, মহিলাদের সরদারিনী হলো খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, আর গোটা বিশ্ববাসীর জান্নাতের সরদার হলো রাহমাতাল লিল। আর একটু জোরে বলেন না। এই আলোচনা আহলে বায়াতের, এই প্রশংসা নবীজির আহলে বায়াতের আলোচনা শেষ করার মতো, বলার মতো ক্ষমতা বলতে বলতে সারা জিন্দেগি ভরে বললে উলামা ইকরাম শেষ করতে পারবে না। কারণ ইসলামটাকে জানতে হলে, বুঝতে হলে আহলে বায়াতের বিকল্প কিছু নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কথা বুঝতেছেন আমার? কথা বলেন, কথা বুঝতেছেন? আর কিয়ামতের আগে যে 70টা আলামত হবে, 70টার অধিকাংশ আলামতই হয়ে গেছে, এখন বাকি আছে কয়েকটা। তার ভিতরে আপনার যেগুলো দেখতেছি চারিদিকের অবস্থা, আমার মন বলে অতি ফাঁস করেই মনে হয় কিয়ামত সংগঠিত হবে। যে অবস্থা দেখতেছি তার ভিতরে এজিদ মজুদের আগমন, এরপরে খানে দাজ্জালের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, 3টা ভূমিকম্প, এরপরে আপনার ওই 3টা ভূমিকম্প হবে, কাশ্মীর মুসলমানদের দখলে চলে আসবে, এইরকম ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কারণ আছে, যেগুলো কয়েকটা মানে বাদ আছে। বাকিগুলো কিয়ামতের জালামতের যে বৈশিষ্ট্য, অধিকাংশ 39 জন ভণ্ড ইমাম মেহেদী দুনিয়ার মধ্যে আগমন করেছে। কয়জন? আর একজন বাদ আছে। যেমন 39 জন ভণ্ড নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে 39 জন, 40 জন, প্রায় আপনার 40, 38, 39 জন হয়ে গেছে অলরেডি নবী। তাদের মধ্যে গোলাম আহমেদ মির্জা কাদিয়ানি, উনিও নবী বলে দাবি করেছেন। এই ভাই আখিরি নবী বলে মানতে পারে নাই তারা। আমার জামানায় অসংখ্য মানুষ দুশ্মনে রাসূল, দুশ্মনে অলি, অসংখ্য ইসলামের দুশ্মন ঘুরে বেড়াইতেছে লিবাস পরে। এদেরকে ধরা বড় দুষ্কার হয়ে গেছে, কারণ চেহারা সুরত দেখে মনে হয় ইনি অত্যন্ত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, কিন্তু ভিতরে রাসূলের প্রেম বলতে কিচ্ছু নাই, মুনাফিকে ভরপুর। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। মুসলমান শুনে নাও, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার চেহারা দেখা কবিরা গুনাহ, বেগানা পুরুষের চেহারা দেখা কবিরা গুনাহ। ও মুসলমান শুনে নাও, আজকে আমার দেশে অসংখ্য গুনাহ। কারণ ডান দিকে তাকায় গুনাহ, বাম দিকে তাকায় গুনাহ, পিছনে তাকায় গুনাহ, সামনে তাকাইলে গুনাহ। এই গুনাহ থেকে বাঁচার দরকার আছে কি না? এত গুনাহ করছো, এই গুনাহগুলো যদি মাপের দরকার হয়, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করা দুনিয়ার মানুষ শোনো, কোথাও যদি রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানের সংবাদ যদি শুনতে পাও, ওই বাগানখানা কে ধরে খাস তওবা করবে বান্দা যখন কবরের ভয়ে, ওই জান্নাতের বাগান ধরে কবরের ভয়ে খাস তওবা করে, আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ বলে ডাক দিবে। মুসলমান, দুজাহানের কেবলা হলো মুসলমান, শরিয়াতের কেবলা কাবা, দুজাহানের কেবলা হলো রাহমাতাল লিল আলামিন, মোনাজাতের কেবলা আরশে আজিম। ও বান্দা, যখন আল্লাহর দরবারে চোখের পানিগুলো ছেড়ে টাচ করে ছাড়িয়ে দিয়ে বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ তাআলা মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? প্রতি বছর মাহফিলে বসেন, এই 22টা বছর পার হয়ে গেল, জানি না কার জীবনের শেষ মাহফিল, কার জীবনের শেষ রাত্র, কার জীবনের মুসলমান শেষ মাহফিল বলতে পারি না। আল্লাহ মানুষকে ডাকে নাই, ডাকছে ইমানদারদেরকে। ইমানদারেরা, বিশ্বাসীরা, আদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামের মধ্যে। এখন ইসলামটা কি? ইসলামের ভিতরে প্রবেশ করতে বলতেছি, ইসলামের ভূমিকা কি, ইসলামের আবিধানিক শাব্দিক অর্থটা কি, এটাকে নিয়ে আমার আহলে বায়াত কি বলেছে, আমার নবীজি কি বলছে, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলেই সব বোঝা যাবে। ঢুকতে বলছে ইসলামের মধ্যে ইমানদারেরা। জোরে বলেন মারহাবা। কারা ঢুকবে? জোরে বলেন কারা ঢুকবে? ইমানদারেরা ঢুকবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার। ইয়া আইয়ুহান নাস বলে নাই, নাস শব্দের অর্থই হলো
মানুষ। এই জন্য মানুষের ভিতরে বেঈমান মুনাফিক গুলো থাকবেই, কারণ আল্লাহ নিজেই বলছে, ইমানদারদের ডাকতে বলছে, ইমানদাররা পরিপূর্ণভাবে দাখিল হও, প্রবেশ করো ইসলামের মধ্যে। এই জন্য ইমানদারদের ঢুকতে বলেছে, মানুষরা ঢুকতে বলে নাই। এই জন্য মানুষগুলোই বেশি বেশি, এই অমানুষগুলো যারা ইসলামের ক্ষতি করে বেশি, তারা জোরে বলেন ঠিক কিনা।